নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব বাংলা আবাস যোজনার লিস্ট আপনি কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে। অতএব আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল থেকে আপনি নিজেই দেখে নিতে পারবেন বাংলা আবাস যোজনা লিস্টে আপনার নাম রয়েছে কিনা। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার বাংলা আবাস যোজনা লিস্টে নাম রয়েছে কিনা দেখবেন। তার জন্য আপনারা গুগল সেকশনে গিয়ে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করুন। আমি নর্থ 24 পরগনাস লিখলাম। লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট নর্থ 24 পরগনাস অফিস অফ ডিস্ট্রিক্ট এই লিঙ্কটা চলে এসছে। এখানে আমি ক্লিক করব। এবারে যদি আপনার যদি সাউথ 24 হয় সেক্ষেত্রে আপনারা SOUTH সাউথ 24 পরগনাস লিখে গুগলে সার্চ করবেন। একইভাবে আপনি দেখতে পাবেন সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে। একইভাবে আপনার যদি দার্জিলিং ডিস্ট্রিক্ট হয়ে থাকে তাহলে আপনি দার্জিলিং ডিস্ট্রিক্ট লিখে গুগলে সার্চ করুন এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনি কমেন্ট সেকশনে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে জানান। আমি আপনাদের এই লিস্ট প্রকাশিত হয়েছে কিনা আপনাদের ডিস্ট্রিক্টে আমি জানিয়ে দেবো। তবে এখানে বলে রাখি সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এই মুহূর্তে পাবলিশড হয়নি এখনো পর্যন্ত। আজকের ডেটে দাঁড়িয়ে যে ভিডিওটি আমি এই মুহূর্তে বানাচ্ছি সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখনো পাবলিশড হয়নি। এই লিস্ট পাবলিশড হওয়ার লাস্ট ডেট রয়েছে 3রা ডিসেম্বরের মধ্যে এই লিস্ট পাবলিশড হবে। অতএব আপনারা প্রতিনিয়ত আপনাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট চেক করে রাখবেন যেভাবে আপনাদেরকে দেখালাম। আমি আপনাদেরকে দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি লিস্ট চেক করে দেখাবো। একইভাবে আমি গুগল সেকশনে গিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্ট লিখে সার্চ করেছি এবং এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা শো করছে এখানে আমি টাচ করব। করলে দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল লিঙ্কটি এখানে চলে আসবে। এই লিঙ্কে আপনারা দেখবেন যে আপনারা যখন আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে ইন করবেন তখন আপনারা জাস্ট একটু খুঁজবেন যে হোয়াটস নিউ কথাটি কোথায় লেখা রয়েছে বা নোটিশ বোর্ড আপনারা একটু চেক করে নেবেন, নোটিশ লিঙ্ক। অতএব এখানে দেখুন হোয়াটস নিউ এই সেকশন থেকে এখানে দেখুন প্রভিশনাল লিস্ট অফ দ্য eligible and ineligible and inactive beneficiaries of rural housing বাংলার বাড়ি আন্ডার ফান্সি দেহ ডেভেলপমেন্ট ব্লক। এরকম এই ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের কিন্তু একইভাবে প্রভিশনাল লিস্ট পাবলিশড হয়েছে। অতএব আমি যদি একটা প্রভিশনাল লিঙ্কে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো ওই ব্লকের আন্ডারে যে লিস্টটা পাবলিশ করা হয়েছে সেই লিস্টের PDF কপি আমাদের সামনে চলে আসবে। দেখুন ওই লিঙ্কে ক্লিক করার পরে ওই দার্জিলিং এর ফান্সিদেহি ব্লকের ডিটেলস চলে এসেছে এবং এই জায়গাটিতে আপনারা খেয়াল করুন এখানে ভিউ লেখা রয়েছে এলিজিবল PWL, অতএব প্রায়োরিটি ওয়েটিং লিস্ট এই কথাটা লেখা রয়েছে। আপনাদের এখানে একটু বুঝিয়ে বলি, এই মুহূর্তে যে লিস্ট পাবলিশড হয়েছে এটা হচ্ছে প্রভিশনাল লিস্ট। অতএব এই লিস্টটা প্রয়োজন পড়লে কিছু নাম পরিবর্তন হতে পারে, কিছু নাম সংযোজন হতে পারে, কিছু নাম বিয়োজন হতে পারে। কারণ এখানে কিন্তু বলা হচ্ছে দেখুন এলিজিবল প্রায়োরিটি লিস্ট এবং ঠিক তার নিচে ইনএলিজিবল প্রায়োরিটি লিস্ট। অতএব আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট থেকে যখন সার্চ করবেন একইভাবে কিন্তু আপনারাও এভাবে লিঙ্ক পেয়ে যাবেন বা এরকম আপনারা দেখতে পাবেন যে প্রায়োরিটি এলিজিবল প্রায়োরিটি ওয়েটিং লিস্ট। অতএব এই লিস্টে যাদের নাম থাকবে তারা প্রায়োরিটি পাচ্ছে বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য। তবে এখানে একটি বিষয় রয়েছে, প্রয়োজন হলে যদি অভিযোগ হয় বা কোনোভাবে যদি ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার আগে কোনো কমপ্লেন গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে এলিজিবল লিস্টে থাকা অযোগ্য কোনো ব্যক্তির নাম যদি থাকে তার নাম কিন্তু বাদ হয়ে যেতে পারে। আবার কখনো যদি দেখা যায় ইনএলিজিবল লিস্টে যদি কোনো যোগ্য ব্যক্তির নাম চলে আসে ভুলবশত কোনোভাবেই যদি চলে আসে সেটা কিন্তু যদি অভিযোগ করেন আপনারা এই লিস্ট চেকিং করার পরে তাহলে কিন্তু আপনার নাম ইনএলিজিবল লিস্ট থেকে এলিজিবল লিস্টে আপনার নাম পৌঁছে যাবে। অতএব এই জায়গাটিতে আপনারা সতর্ক থাকবেন। যে লিস্টটি আপনার ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে আপনি চেক করবেন আপনি দেখে নেবেন আপনার নাম রয়েছে কিনা। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার লিস্ট শো হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন এলিজিবল PWL এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে
অন স্ক্রিন আপনারা দেখুন একটি ওয়েটিং লিস্ট চলে এসেছে। অতএব এটাকে বলা হচ্ছে প্রভিশনাল এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট। অতএব এই লিস্টে যাদের নাম আছে তারা মূলত প্রধানভাবে তারা বাড়ি পাওয়ার জন্য অনেকটা যোগ্য। তবে প্রয়োজন যদি পড়ে, কোনোভাবে যদি অভিযোগ গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও কিছু নাম এডিট হতে পারে, অতএব সংযোজন বিয়োজন হতে পারে। অতএব এই লিস্টটা আপনারা ভালো করে দেখে নেবেন আপনার নাম রয়েছে কিনা। যদি নাম না থাকে এই লিস্টে, অতএব এলিজিবল যে লিস্ট রয়েছে এই লিস্টে যদি আপনার নাম না থাকে অথচ আপনি যদি যোগ্য হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অভিযোগ করতে পারেন আপনার এলাকার বিডিও অফিসে। আপনি জানাতে পারেন দরখাস্ত মারফত যে আপনি সম্পূর্ণভাবে যোগ্য হওয়ার সত্ত্বেও এলিজিবল লিস্টে আপনার নাম নেই। তবে মনে রাখবেন ইন এলিজিবল লিস্ট যেটা রয়েছে, এখানে ইন এলিজিবল লিস্ট যেটা রয়েছে সেটাও আপনি চেক করে একবার দেখে নেবেন এখানে আপনার নাম রয়েছে কিনা। যদি এখানেও আপনার নাম কোনোভাবে চলে আসে এবং আপনি যদি মনে করেন যে আপনি সম্পূর্ণভাবে যোগ্য, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে জানিয়ে আপনার নাম এলিজিবল লিস্টে নেওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। অতএব এই যে প্রভিশনাল লিস্টটা পাবলিশ করা হয়েছে, এটা প্রত্যেকটি ডিস্ট্রিক্টের এই মুহূর্তে আমি যে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এখনো পর্যন্ত পাবলিশড হয়নি বা প্রভিশনাল লিস্ট দেওয়া হয়নি। আপনারা অপেক্ষা করুন এবং প্রতিনিয়ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করুন বা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন। যখনই আপনাদের সমস্ত ডিস্ট্রিক্টের যখনই সমস্ত এই লিস্ট পাবলিশড হয়ে যাবে পোর্টালে, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে আপনাদেরকে আমি এই মুহূর্তে বলতে পারি বহু ডিস্ট্রিক্টের এখনো পর্যন্ত পাবলিশড হয়ে গেছে এবং অনেক ডিস্ট্রিক্টের এখনো পাবলিশড হয়নি। অতএব আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেভাবে আমি প্রসিডিওর দেখিয়ে দিলাম যে আপনার মোবাইলের গুগল সেকশনে গিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। যেমন আমি সাউথ 24 পরগনাস লিখে সার্চ করছি, এই মুহূর্তে সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্টের কিন্তু এখনো পর্যন্ত লিস্ট পাবলিশড হয়নি। এটা কিন্তু এই হোয়াটস নিউজে কিন্তু সেই রকম কোনো লিঙ্ক আমি দেখতে পাচ্ছি না। অতএব দার্জিলিং ডিস্ট্রিক্টের পাবলিশড হয়েছে, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের পাবলিশড হয়েছে, এরকম একাধিক ডিস্ট্রিক্টের লিস্ট পাবলিশড হয়েছে। আপনারা এই পদ্ধতিতে আপনারা দেখে নিতে পারবেন আপনার নাম আছে কিনা। কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। ধন্যবাদ।